হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, দেখবে তোমার সাথে যেটা তুমি রিডিংয়ের মাধ্যমে পাচ্ছ সেটা তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, সেই ইচ্ছে তোমার পূর্ণ হবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং, যখন তোমার সামনে এই ভিডিওটা আসবে তখনকার জন্য তোমার, ঠিক আছে? তুমি কথাটা আমি খুব বলে ফেলি, সরি বলছি। যারা আমার ভিডিও দেখে হয়তো ভাবছেন যে তুমি তুমি বলছে, আমি তুমি কথাটাই বেশি বলি, কারণ তুমি বলার একটা কারণও আছে, সেটা বলছি। আসলে আমি সবাইকে খুব আপন মনে করি। যদিও আপনারা পর্দার ওপারে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে তো আর আমি দেখতে পাচ্ছি না, যার জন্যই আমি আপন মনে করে রিডিংটা করি, এই জন্য তুমি কথাটা বলি। আজকে রিডিং করব জীবনে কি প্রভাব ফেলবে, সুখ না দুঃখ, কি পাবেন শেষে, দুঃখ সুখ শেষে যদি শান্তি মেলে সে শান্তিটা দেখব। আজকে আর বেশি কথায় যাব না, কেননা রিডিংটা হয়তো অনেকে মনে করে যে দিদি একটু বেশি বলে, যার জন্য আমি রিডিং করার একটা সময় বেছে নিই, যে সময়টা আমি ভালোভাবে রিডিংটা দিতে পারবো। যার জন্যই আপনাদের বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, এটা করি কেন, যে আপনারা যেন পজিটিভ থাকতে পারেন। এখানে রিডিং দেখা মানে পজিটিভ এনার্জি ফিল করা। আপনি যখন দেখবেন মনটা খারাপ লাগবে, আপনি রিডিং দেখবেন, গান শুনবেন, হোপোনোপোনো চ্যান্ট করবেন, মেডিটেশন করবেন, দেখবেন আপনার জীবনে একটা না একটা সময় দেখবেন একটা আনন্দ অনুভব করছেন, খুশি অনুভব করছেন। যখনই খুশি আনন্দ অনুভব করছেন তখন মনে করবেন আমি পজিটিভ এনার্জিতে আছি। ওটাই হলো পজিটিভ এনার্জি। পজিটিভ থাকার চেষ্টা করবেন, অবশ্যই আপনার সাথে ভালো কিছু হবে। থ্যাংক ইউ। জীবনে কি প্রভাব ফেলবে, সুখ না দুঃখ, কি পাবেন শেষে দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথমেই তো কার্ডটা এলো, অনেক ঝড় ঝড় সহ্য করতে হচ্ছে আপনাকে, ঠিক আছে? বাট এখানে যেমন প্রথমে কার্ডটা এলো, তার বাদ বাকি কার্ডগুলো সব পজিটিভই কার্ড এসছে। দেখুন এখানে এসছে 5 অফ ভ্যানের কার্ড এসছে। এটা না, এই কার্ডটা যে আপনার সাথে মারামারি হবে বা আপনার সঙ্গে দ্বন্দ্বই হবে, কারোর সাথে হয়তো আপনার কোনো মতবিরোধ হচ্ছে, প্রবলেম হচ্ছে, কারোর সাথে হয়তো সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। যে সম্পর্কটায় আপনি আছেন, ভালোবাসার রিলেশনে, হতে পারে আপনার পারিবারিক প্রবলেম হতে পারে, ইভেন আপনার পার্টনার হতে পারে, বাট এখানে তার সাথে আপনার একটা বিরোধ চলছে, যে বিরোধটা আপনাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। ইভেন আপনাকে এটা ভাবতে হবে যে কেউ যদি আমার সাথে খারাপ করে
তার সাথে যদি আপনিও খারাপ করেন তবে তার মতো হয়ে গেলেন, আপনি সমান সমান হয়ে গেলেন। যখনই দেখছেন যে তার সাথে আর কোনোভাবেই পেরে উঠছেন না, এখন আপনার মধ্যে তার মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়েছে, বাট সেখান থেকে আপনাকে চুপ করে থাকতে হবে, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে, আপনাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তার সাথে আপনার রিলেশন যদি রাখতে চান তবে আপনি সেই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ একজন বলেন আর একজন শোনেন। বাট এটা হতে পারে, দেখুন আপনি হয়তো কিছুই বলছেন না, তা সত্ত্বেও উনি লড়াই ঝগড়া করছে, টর্চারিং করছে আপনাকে, আপনার সঙ্গে ইমোশনাল ফিজিক্যাল আপনার টর্চার হচ্ছে, যে টর্চারটা আপনি সহ্য করতে পারছেন না, বেরিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনোভাবেই সেই মানুষটার সাথে থাকা যাচ্ছে না। বাট এটা আপনাকে বুঝতে হবে কেন সেই সৃষ্টিটা হলো, কেন আপনার সঙ্গে দ্বন্দ্বটা কেন শুরু হয়েছে, কি কারণ, আপনাকে কারণটা খুঁজে বের করতে হবে। যে কারণটা জন্য আপনার সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে বাট প্রবলেম আসছে, সেই জায়গাটা না আপনাকে খুঁজে বার করতে হবে, সেই জায়গাটা আপনাকে রিমুভ করতে হবে। দেখুন, কেটে গেলে যেমন ঘা লাগিয়ে আমরা ঘায়ে মলম লাগিয়ে ঘাটা সারাই, তেমনই আপনাকে করতে হবে। আপনার মানুষটি যতই আপনার সাথে অন্যায় করুক না কেন, আপনি কখনোই অন্যায় করতে যাবেন না, তার সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। তাতে কি হবে, আপনার সম্পর্কটা মধুর হবে। কত করবে উনি? দেখুন, শত্রু যখন শত্রুতামি করতে 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 একটা হাঁপিয়ে ওঠে, তখন যখন দেখে যার সঙ্গে শত্রুতামি করছি সেই মানুষটা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, আই ডোন্ট কেয়ার, কোনোভাবেই আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, তখন মানুষটি না অটোমেটিক চুপ হয়ে যাবে। তখন উনি চিন্তা করবে যে আমি বলে যাচ্ছি, আমি গালাগাল দিয়ে যাচ্ছি, আমি টর্চার করছি, বাট সে ব্যক্তি তো আমাকে কিছু বলছে না, সে ব্যক্তি তো আমার সাথে খারাপ বিহেভ করছে না। এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য বলি সবসময় পজিটিভ থাকবেন। যা বলেছে একটা কান দিয়ে ঢুকিয়ে আর একটা কান দিয়ে বের করে দিন। আপনি আপনার কাজ করুন, আপনি আপনার কর্মে ফোকাস করুন। আপনি যদি তাকে কিছু করতে চান, তাকে ভালো করতে চান, ভালো পথে আনতে চান, সেইগুলো করুন। লড়াই ঝগড়া করে কখনোই মিল করা যায় না। দেখবেন মিষ্টি কথা দিয়ে মানুষ অনেকেই আছে, মিষ্টি কথা দিয়ে সব কিছু জয় করে ফেলে। অনেকের মুখে খুব মধু আছে, অথচ ভেতরে দেখুন তার ভেতরটা একদম মানে কি বলবো, বদমাইশে ভরা। সে মানুষটি ভেতরে একরকম আর বাইরে আর এক রকম। এরকম মানুষের সঙ্গে কখনোই বাস করা যায় না। তবে আপনি যদি সেই রকম আপনার পরিস্থিতি হয়ে থাকে, সম্পর্কের মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, জীবনে যা প্রভাব আপনার ফেলছে, বাট আপনাকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা কি খুঁজি? আমরা সুখ তো খুঁজি, সুখটা আমরা খুঁজে বেড়াই, সুখের পরে কিন্তু শান্তিটা খুঁজি। একটা মানুষকে নিয়ে যখন আমি সুখে থাকবো, হয়তো সব কিছুর দিক থেকে উনি ভালো আছেন, ইভেন আপনাকে কোনো সুখ দিতে পারছে না, তখন আপনি সুখের পিছনে ছুটবেন, কেননা আপনার তখন কোনো কিছুর দরকার নেই। আপনি শুধু ভালোবাসার মানুষটাকে খুঁজছেন, মানুষটা যেন আপনাকে সুখ দেয়, শান্তি দেয়। কিন্তু সেই মানুষটা কখনোই সেটা বুঝতে পারছে না। আপনাকে তাকে লাইনে আনতে হবে। এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকম রেমেডি আছে, যেটা আপনারা রেমেডি করে, টোটকা করে
নিজের মানুষটাকে বশে আনতে পারবেন, নিজের মনের মানুষটাকে মনের মতো করে কাছে পাবেন, নিজের মনের মানুষটাকে ভালোবাসার একটা সুযোগ করে দেবেন। তার মনেও ভালো কিছু আছে। একটা মানুষের সব কিছু খারাপ থাকে না, ভালো থাকে খারাপও থাকে। সেই ভালো মানুষটা তখন তার বেরিয়ে আসবে, তাকে সেইভাবে পালন পোষণ করতে হবে। আপনাকে শক্ত হাতে হাল ধরতে হবে, যে লড়াই ঝগড়া করব না, কি করে তাকে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা করতে হবে। বাট এখানে 5 অফ কাপস এসছে, এখানে 7 অফ পেন্টিকেল। সব কিছু আপনার সামনেই আছে। যা কিছু আপনি চাইছেন, আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আপনার জীবনে সুখের প্রভাব পড়তে চলেছে, আপনার জীবনে অর্থের প্রভাব পড়তে চলেছে। আপনি যদি মনে করছেন যে অর্থ কষ্ট পাচ্ছেন, অর্থর জন্য আপনি অনেক কিছু থেকে পিছিয়ে আছেন, অর্থের জন্য আপনি হয়তো আপনার জীবনটাই আটকে আছে, হয়তো দেখা গেল যে একটা টাকার আপনার অ্যামাউন্ট দরকার, যে অ্যামাউন্টটা পেলে আপনার হয়তো পরিবারের দিক থেকে বা আপনার ভালোবাসার দিক থেকে আপনি সাকসেস দেখতে পারবেন। এরকম সিচুয়েশনের মধ্যে যদি থাকেন, তবে কিন্তু আপনি একটু চোখ কান খোলা রাখুন, আপনি একটু দেখার চেষ্টা করুন, মনের চোখ দিয়ে দেখুন, আপনার চোখ দিয়ে নয়, আপনি মনের চোখ দিয়ে দেখুন। দেখুন আপনার সামনে সব কিছু আছে। আপনার অর্থ বলুন, আপনার সুরক্ষিত পরিবার বলুন, আপনার পার্টনার বলুন, আপনার ভালোবাসার মানুষ বলুন, যেটাই বলুন, সেটা আপনি আপনার মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে। জীবনে আপনাকে প্রভাব পড়ছে অর্থের দিকে, অর্থের দিকে আপনার প্রভাব পড়ছে। হয়তো আপনি এমন কোনো অভাব অনটনের মধ্যে পড়েছেন যে কিছু পরিমাণ অর্থ আপনার দরকার, যে অর্থটা পেলে আপনার হয়তো একটা ভালো কাজের সুরাহা হবে। ইভেন আপনি অর্থ পেলে একটা ভালো বিজনেস করবেন, বা অর্থ পেলে আপনি যে দেনা হয়েছেন, কেউ হয়তো আপনার কাছে অনেক টাকা পাবে, সেই দেনা আপনি শোধ করতে চাইছেন, সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা করতে পারবেন, কারণ মুভ অন আপনার দিকেও হবে, অর্থ আপনার দিকেও আসবে, কারণ আপনি ওটা মন থেকে চাইছেন। বাট আমি কিন্তু এটাই বলি যে যা কিছু হোক, আপনি যদি মন থেকে কিছু চেয়ে থাকেন, সেটা আপনার সাথে রেজনেট করবেই, আপনার সাথে রেজনেট করবেই 100%। এখানে আমি দেখতে পাচ্ছি জীবনে আপনার প্রচুর অর্থ প্রভাব পড়তে চলেছে, আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। অর্থ আপনার দিকে আসবেই। আপনি যদি অর্থ নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকেন, দেখুন এইসব পেন্টিকেল, ইউনিভার্স আপনাকে যেভাবে আপনি চাইছেন সেভাবেই অর্থ প্রদান করতে চলেছে আপনাকে। ততটাই অর্থ আসবে যতটা চাইছেন। এখানে আমি বিশেষ করে দেখছি জীবনে আপনার অর্থের প্রভাবটাই ফেলছে। অর্থের জন্য আপনার সুখ শান্তি বন্ধ হয়ে আছে, অর্থের জন্য আপনার কোনো কাজ বন্ধ হয়ে আছে, অর্থের জন্য হয়তো দেখা গেল আপনার বিয়ে হচ্ছে না, অর্থের জন্য হয়তো আপনি বিজনেস করতে পারছেন না, অর্থের জন্য হয়তো আপনি কোনো ভালো জব খুঁজছেন,
সেখানে হয়তো অর্থর প্রয়োজন আছে, সেরকম সিচুয়েশন যদি থাকে, ইভেন আপনার পরিবারকে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিজনেস নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম আপনি 100% সলভ করতে চলেছেন। ঠিক আছে? তবে আপনার জীবনে সুখ শান্তি, আপনি যতটা কঠোর পরিশ্রম করছেন, যতটা স্ট্রাগল করছেন, তার অনুপাতে আপনি ফল পাচ্ছেন না। অন্তর দিয়ে আপনি চাইছেন যে আমার অর্থ উপার্জন হোক, প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে চাইছেন। যা অর্থ উপার্জন করছেন সেটা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি কোনোভাবেই সেই অর্থকে ধরে রাখতে পারছেন না। এখানে আমি বলবো, যারা রিডিংটা দেখছো তারা পার্সোনাল রিডিং নিয়ে নেবে, জীবনে কি প্রভাব ফেলছে সেটা পুরোটাই জেনে যাবে। জীবনে সুখ আসবে না দুঃখ আসবে, কি আছে শেষে, সেটা জেনে নিতে পারবে। ঠিক আছে? এখানে যা অর্থ আপনার আসছে, সেই অর্থ নিয়ে যে প্রবলেম আপনার, সেই অর্থের প্রবলেমটা আপনি খুব দ্রুতই সলভ করতে চলেছেন। সুখ না দুঃখ আসছে? থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। প্রচুর অর্থ আপনার আছে, আপনার ভাগ্যেই আছে, আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, প্রচুর অর্থ আপনার জীবনে আসবে। আপনি যে হারে স্ট্রাগল করছেন, যে কষ্টটা করছেন, সেই কষ্টের আপনার প্রত্যেকটা কার্ড এসছে শুধু অর্থ নিয়ে, যে অর্থের প্রবলেম দূর হতে চলেছে। আপনার জীবনে খুশি, সুখ, আনন্দ, ভালোবাসা অফুরন্ত আসতে চলেছে। আর একটা কার্ড নেব, স্টার, দ্য স্টারের মুভমেন্ট এসছে। ঠিক আছে? স্টারের মুভমেন্ট এসছে মানে ভালোবাসা রিলেশনটা কেমন যাবে। ঠিক আছে? ভালোবাসা রিলেশনটা কেমন যাবে, বটম অফ দ্য ডেক এসছে। এখানে এসছে 8 অফ পেন্টিকেল। কার্ডটা, প্রতিটা কার্ডের মধ্যেই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্ড আসছে পেন্টিকেল। ঠিক আছে? সবার যে অর্থের কষ্ট তা নয়, সেটাই যে বলবো না সবার অর্থ কষ্ট। কেউ হয়তো জব খুঁজছো, পাচ্ছ না, কেউ হয়তো বিজনেস করছো, এগিয়ে যেতে পারছো না, কেউ হয়তো লোন করেছো, লোনটা পাচ্ছ না, কেউ আছো এখানে যে অনেকটা ঋণগ্রস্ত হয়েছ, ঋণে জর্জরিত হয়েছ, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন কি না বা পারবা কি না। ঠিক আছে? সেই ঋণ, এখানে 6টা পেন্টিকেল। এমন একটা সুযোগ আপনার আসতে চলেছে, এমন একটা সময় আপনার আসতে চলেছে, আপনার জীবনে এমন একটা মানুষ আসতে চলেছে, এমন কোনো ব্যক্তি আপনাকে আছে সাহায্য করবে, এমন কোনো ব্যক্তি আছে আপনার জীবনে আসছে। ইভেন এমন কোনো ব্যক্তি হবে যাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটার জন্য অপেক্ষা করছেন, সেই মানুষটা ছুটে আসার জন্য আপনার কাছে প্রস্তুত। তিনি কোনো কারণে, কোনো প্রবলেমে উনি আপনার কাছে ছুটে আসতে পারছেন না, বাট উনি কিন্তু যখন আসবে তখন আপনার কাছে সে ছুটেই আসবে। এমন তার ভেতরে তিক্ততা এসেছে, যে তিক্ততা উনি আর কন্ট্রোল করতে পারছে না, তখন সে আপনার কাছে ছুটে আসবে। ঠিক আছে? সেটা কতদিনের মধ্যে আপনাকে আমি বলবো। এখানে এসছে নাইট অফ সোর্স।
কিং অফ সোর্স। কত দিনের মধ্যে? 2 থেকে 4 মাস। 2 থেকে 4 মাসের মধ্যে আপনার মানুষটা আপনার কাছে ফিরে আসবে। বাট আপনার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট হতে চলেছে, ইমিডিয়েট আপনাকে কল করতে চলেছে, ইমিডিয়েট আপনাকে কিছু তার মনের কথা বলতে চাইছে, কিছু একটা আপনাকে বলতে চাইছে, আপনাকে বোঝাতে চাইছে, তার সিচুয়েশনটা আপনাকে জানাতে চাইছে, সেই মুহূর্তে কেমন আছে, কি করছে, কি করবে, ভবিষ্যৎটা কেমন যাবে, এই সমস্ত চিন্তা উনি করছেন। সুখে থাকবো না দুঃখে থাকবো, এই সমস্ত চিন্তা উনি করছেন। বাট উনি এগিয়ে আসতে পারছেন না। তবে উনি 100% উনি আপনার সাথে দেখা করতে আসছে। ইভেন এটাও হতে পারে যে উনি হয়তো হঠাৎ করেই আপনার জীবনে চলে এলো বাকি জীবনটা আপনার সঙ্গে কাটানোর জন্য। এই প্রভাবটাও আপনার উপরে পড়বে। যে মানুষটাকে আপনি ভালোবাসছেন সে মানুষটি হঠাৎ করে আপনার লাইফে চলে আসবে। এখানে আমি বলবো, ও যখন আপনাকে ভালোবেসেছে তাহলে ওর সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে অনুভব করতে হবে। ইভেন এখানে এসে দ্য স্টারের মুভমেন্ট, দ্য স্টার। আপনি ভাবছেন আপনি ভালোবাসেন, উনি মনে হয় ভালোবাসে না, উনিও ভালোবাসে আপনাকে। যতটা আপনি ভালোবাসেন ততটাই উনি আপনাকে ভালোবাসে। বাট পরিস্থিতি মানুষকে কিছুটা বাধ্য করে, পরিস্থিতি মানুষকে অনেক কিছু পাল্টে দেয়। এমন একটা পরিস্থিতি আসবে আগামী দিনগুলো যে সুখ শান্তিটা কি পাবে, সুখ না দুঃখ কি পাবে। দেখবো একটু এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে, জীবনে কি প্রভাব ফেলবে, সুখ না দুঃখ কি পাবে শেষে। ফরগিভনেস, ওয়েট, অপরচুনিটি, এতগুলো কার্ড নেব না। গাইড করো এঞ্জেল। ইয়েস, এখানে অনেকেই আছে যে হাঁপিয়ে উঠেছেন আর পারছেন না, আর ধৈর্য আপনার ধরছে না, কোনোভাবেই সেই মানুষটাকে আপনি পাচ্ছেন না, আপনি ধৈর্য হারা হয়ে গেছেন, আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। যে ক্লান্ত আপনি কাউকে বোঝাতে পারছেন না, যে ক্লান্ত আপনাকে ততটাই কষ্ট দিচ্ছে। বাট কোনো রাস্তাই আপনি দেখতে পাচ্ছেন না। হয়তো তন্ত্রক্রিয়া করছেন, টোটকা করছেন, হয়তো দেখা গেল অনেকের সাপোর্ট নিচ্ছেন যে কেউ যদি আপনার মানুষটাকে ফিরিয়ে দেয়। আপনি এসব করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আর ভালো লাগছে না। এখন চাইছেন যে আমার প্রবলেমগুলো যেন খুব তাড়াতাড়ি সলভ হোক, দুঃখের থেকে যেন সুখের দিকে যেতে পারি,
শান্তি যেন আপনার জীবনে আসে। দুঃখ কি পাবে শেষে? সুখ কি পাবে শেষে? দুঃখ তো দূর হবেই। দুঃখ কখনোই, এক সময় দুঃখ থাকবে, এক সময় সুখ আসবে। সুখ দুঃখ তো থাকবেই জীবনে। এরই মধ্যে নিজেকে ভালো রাখতে হবে, নিজের সাথে ভালো বিহেভ করতে হবে, নিজেকে কেয়ার করতে হবে, পজিটিভ, তাহলেই অটোমেটিকই হয়ে যাবে। দেখবে ভেতর থেকে একটা ফিল হবে, ভেতর থেকে একটা কমফর্টেবল ফিল হবে, ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি ফিল হবে। তখন মনে হবে যে না, আমার মানুষটা আমার কাছে আসবেই। বাট ওই মুহূর্তেই আপনার মানুষটা আপনার কাছে আসবে, ওই মুহূর্তেই আসবে। কারণ আপনার ডাক যে ইউনিভার্স শুনেছে, আপনার প্রার্থনা যে ইউনিভার্স শুনেছে। কারণ আপনি অক্লান্ত প্রার্থনা করে যাচ্ছেন একটা মানুষের জন্য, অর্থের জন্য, পরিবারের জন্য, ভালোবাসার মানুষটার জন্য। হয়তো এটা হতে পারে অনেকের যে ভালোবাসা করেছেন বাট গার্জিয়ান মানছে না, তাহলে আপনি সবটাই ঈশ্বরের উপরে ছেড়েছেন। ঈশ্বরের উপরে ছেড়ে দিন, উনি সব ঠিক করে দেবেন। তবে কি করতে হবে? তবে ওয়েট করতে হবে। ওয়েট, এঞ্জেল বলছে ওয়েট করতে। ভালো সময় অবশ্যই আসবে। সুখ না দুঃখ পাবেন? সুখটা অবশ্যই পাবেন। দুঃখে যখন আছেন, সুখটা তো অবশ্যই পাবে। তোমাদের মধ্যে যারা অনেক কষ্ট করছো, কোনোভাবেই কোনো দিকে কন্ট্রোল করতে পারছো না, কারো মন জয় করতে পারছো না, ইভেন এটা হতে পারে যার জন্য অপেক্ষা করছো সেই সুযোগটা তুমি পাবে কি না। 100% সেই সুযোগটা পাবে। অপরচুনিটি, প্রচুর সুযোগ আসবে। এমন সুযোগ আসবে যে সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। এঞ্জেল বলছে সুযোগ তো তুমি পাবেই, অপেক্ষা করো, সুযোগ তুমি অবশ্যই পাবে। সেই সুযোগটা আসবে, সেটা অর্থের জন্য হোক আর ভালোবাসার জন্যই হোক, সেই সুযোগটা 100% পাবে। এখানে এঞ্জেল বলছে ইয়েস। সুখ জীবনে আসবেই। এখানে ইয়েসের কার্ড এসছে। ইয়েস, 100% পাবে। ঠিক আছে, আর দুটো কার্ড নেব। ইটস আপ টু ইউ। বাট আমাদের এসছে রিকভারি। যেমনই প্রবলেমে, যেমনই সিচুয়েশনে থাকুন না কেন, রিকভারি অবশ্যই হবে। ঠিক আছে, এখানে আসছে ইস আপ টু ইউ। অনেক খুশি, অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। দুঃখ আপনাকে যতটা কষ্ট করেছে তার 100 গুণ সুখ আপনার জীবনে আসছে। দুঃখ তো মানুষের জীবনে আসবেই। দুঃখ যদি না থাকে তবে সুখটা কি করে বুঝবো? আর যদি সুখ থাকে তাহলে দুঃখটা কি করে বুঝবো? ঠিক আছে, কিছু বোঝার ব্যাপার আছে। প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতির কাছ থেকে কিছু পাবার আছে। প্রকৃতি সব কিছু দিয়ে রেখেছে আমাদের জন্য, সব আছে, সব কিছু তৈরি আছে।
ভালোবাসা বলো, অর্থ বলো, যা কিছু বলো, সেটা তোমার ভেতরেই আছে। প্রকৃতি সব কিছু দিয়ে রেখেছে, তবে পাবো না কেন? তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যদি সব কিছু পেতে চাও, ট্রাস্ট, এঞ্জেল বলছে বিশ্বাস রাখো। বিশ্বাসের উপরেই সব কিছু টিকে থাকে। বিশ্বাস রাখো, তোমার জীবনে সুখ 100% আসছে। ঠিক আছে? এখানে রিকভারি, যেমনই প্রবলেম থাক রিকভার হবেই। যেমনই প্রবলেম থাক, যতই কষ্ট তুমি করে থাকো না কেন, যতই তুমি ওয়েট করে থাকো না কেন, যেটার জন্যই হোক, অর্থ, ভালোবাসা, পরিবার, সময়, সুযোগ, সব কিছুর জন্য যদি তুমি ওয়েট করে থাকো, সেই অপেক্ষার ফল তুমি 100% পেতে চলেছ। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাইকে বলবো আমার চ্যানেলে স্টার দেওয়ার জন্য। সকলেই একটা স্টার যদি আমাকে দিতে পারো তাহলে আমি খুব উপকৃত হই। ঠিক আছে? ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে। কী নিয়ে ভিডিও করব বললে, কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের ইচ্ছেটাকে পূর্ণ করার। ঠিক আছে? টাটা, থ্যাংক ইউ।